দেখেন যে বাংলাদেশের পাশের দেশ ভারত এবং ভারতের নরেন্দ্র মোদী সরকার যেভাবে সংকটে পড়ে যাচ্ছে, অনেক রাজনৈতিক বিশ্লেষণ মনে করতেছে নরেন্দ্র মোদী আগামী 5 বছর তার ক্ষমতা টিকে থাকতে নাও পারে। কেন তারা এই রাজনৈতিক বিশ্লেষণ এবং রাজনৈতিক ভাষ্যকার এবং অনেক ভারতের সাংবাদিকরা কেন বলতেছে যে নরেন্দ্র মোদী এই 5 বছর টিকে থাকবে না? দেখেন, এতদিন ভারতের সাধারণ জনগণ বা শিশুদেরকে নরেন্দ্র মোদী যেটা শিখাইছে, বিজেপি যেটা শিখাইছে, RSS যেটা শিখাইছে, এটা মোট অর্থাৎ নরেন্দ্র মোদী হলো তোমাদের ঈশ্বর, আর RSS হলো তোমাদের ভগবান, আর আদানি আম্বানি ভারতের মাতা, অর্থাৎ তারা হলো ভগবান। সাধারণ জনগণ যারা শিক্ষিত এবং যারা বর্তমানে যারা অনার্সে মাস্টার্সে বা এই যে ছাত্ররা যারা পড়াশোনা করতেছে, উচ্চশিক্ষিত হচ্ছে, এই শিক্ষিত ছেলে মেয়ে বুঝতে পারতেছে যে ভারতের 140 কোটি জনগণের কাছে যে অর্থ নাই, আদানি এবং আম্বানির কাছে তার চাইতে বেশি অর্থ আছে। ভারতের একদিকে না খাওয়া হাজার হাজার মানুষ না খাওয়া প্রত্যেকদিন মারা যাচ্ছে, যেখানে 15% এই অশিক্ষিত দারিদ্র মানুষ, যারা শিক্ষিত থেকে বঞ্চিত, যেখানে 15% ভারতীয় মানুষ তারা ঠিক মতন ছেলে মেয়েকে পড়াশোনা করতে পারে না, যেখানে 20% দারিদ্র মানুষ যারা তাদের ছেলে মেয়েকে ঠিক মতো চিকিৎসা সেবা দিতে পারতেছে না, সেই দেশে অন্যদিকে ভারতের আদানি এবং আমদানি তারা ভারতের হাজার হাজার কোটি টাকার মালিক। দেখেন, সাধারণ জনগণকে তারা শিখেছে যে তোমাদের ভগবান হল নরেন্দ্র মোদী, তোমাদের ভগবান RSS এবং তোমাদের বড় ভগবান ওই যারা ব্রাহ্মণরাই তোমাদের ভগবান, আর বাকিগুলো হলো তোমাদের কেউ না। আপনার এই যে সাধারণ মানুষের ডিপ্রেশনে রাখছিল, এই ডিপ্রেশন থেকে সাধারণ মানুষ বাইরে হয়ে সহজেই পারছে। অন্যদিকে যদি দেখেন যে বাইরে ভারতের যেগুলো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, আপনার ভারতের বিস্তারিত এই সাধারণ আন্দোলনগুলো কেমন, সাধারণ আন্দোলন যেখানে অনেকে ভাবছিল যে নরেন্দ্র মোদীর বলে সাধারণ মানুষের আস্থা অনেক বেশি, কিন্তু যে স্টুডেন্ট আন্দোলন, এই স্টুডেন্ট আন্দোলনের মধ্যে সাধারণ মানুষ একটা জিনিস বিশ্বাস করতে শুরু করছে, যেমন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা, এই অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা 90% নরেন্দ্র মোদীর বিপক্ষে ছাত্রদের আন্দোলন করছে। এবং অনেক শুধু অবসরপ্রাপ্ত সেনাবাহিনী না, আপনি পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, BSF বলেন, দেখেন BSF সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে তাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা ছিল, এই ধারণাগুলো অনেকটাই দূর হয়ে আসতেছে। অনেকে ভাবে যে ভারত হয়তো ব্রাহ্মণরা তারাই হলো এই দেশের প্রভু, তারাই হলো ভগবান। এতদিন ভারতের সাধারণ জনগণকে বুঝাইতেছে যে তোমাদের প্রভু কল নরেন্দ্র মোদী, তোমাদের ভগবান কল রাম কল নরেন্দ্র মোদী। সেই জন্য রামকে যদি তোমরা ভগবান মনে করো, নরেন্দ্র মোদীকেও কল তোমার ভগবান মনে করতে হবে। এই যে স্টুডেন্টদের যে আন্দোলন, এই আন্দোলনে যে নরেন্দ্র মোদীর পুলিশ যে পরে ভাবে স্টুডেন্টদেরকে আঘাত করছে এবং গুলি করছে, অত্যাচার করছে, এখানে সাধারণ জনগণের ভিতরে কোন একটা তারা কখন এই যে একটা নিজস্ব চিন্তা ভাবনা চলে আসতেছে। সাধারণ জনগণ যেটা ভাবছিল যে নরেন্দ্র মোদী ভগবান, এতদিন নরেন্দ্র মোদীকে ভগবান হিসাবে তুলে ধরছিল, এই নরেন্দ্র মোদীর যে অত্যাচার এবং স্বৈরাচার, এইটা করে ভারতের জনগণগুলো বিশ্বাস করা শুরু করছে। অন্যদিকে যে সেনাবাহিনীর সদস্য, ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এবং সেনাবাহিনীর যে সদস্যরা আছে, এই সদস্যরা দেখেন যে এই সদস্যরা নরেন্দ্র মোদীর বিপক্ষে চলে যাচ্ছে। এই যেখানে গত 2 মাস আগে ভারতের নির্বাচন, এই নির্বাচন কমিশনার অর্থাৎ ভারতের আইন যদি দেখেন, ভারতের বিচার বিভাগ, আইন বিভাগ, ভারতের 50 বিভাগ দেখেন, ভারতের নির্বাচন কমিশনার দেখেন, এগুলো সব হলো দুর্নীতিবাজ। এই যে আপনার EVM এর মাধ্যমে নির্বাচন করে ভারত, দেখেন যে নরেন্দ্র মোদী
আপনার কলকাতার নির্বাচনে যদি দেখেন বেশিরভাগ ক্ষেত্রে ভূত ফেরত জরিপ বলতেছে নির্বাচনে জয়লাভ করবে হলো মমতা ব্যানার্জি, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি এখানে নির্বাচন হয় নাই, হয়েছে শুভঙ্কর অধিকারী বিজেপি নির্বাচনে হয়েছে। এখানে এই যে বিজেপির যে টেন্ডারসি দুর্নীতি, এই টেন্ডারসি দুর্নীতি এবং ইভিএম এর যে দুর্নীতি, এই দুর্নীতিগুলো সাধারণ মানুষ ধরে পালাইছে যে ইভিএম যে একটা দুর্নীতি মেশিন। সাধারণ যে কৃষকদের যে নরেন্দ্র মোদী যে আপনার শুধুমাত্র নিজেকে আপনার প্রভু এবং ঈশ্বর ভাবা এই সাধারণ জনগণের দারিদ্র মাপছে, এইগুলো বাইরে আসতেছে, যেখানে সাধারণ মানুষ এই আসাম, ত্রিপুরা, মণিপুর বা এই রাজ্যগুলোতে দেখেন যে এখানে শতকরা 20% মানুষ না খেয়ে থাকে। অন্যদিকে দিল্লির মানুষগুলো যদি দেখেন, দিল্লি আদানি, আম্বানি বা কিছু গোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে শুধু সব অর্থগুলো এই গোষ্ঠীর কাছে। এই যে সাধারণ মানুষ বিশ্বাস করতে পারতেছে যে আমরা দেশের জনগণ, আমাদের ছেলে মেয়ে ভাত পায় না, কাপড় পায় না, আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়তে পারে না, ঠিকই আম্বানির ছেলে মেয়ে আপনার জেট প্লেনে আপনার ঘোরে, আপনার বিলাসবহ গাড়িতে চড়ে, আমাদের ছেলে মেয়ে কেন চড়তে পারে না? এই যে ভারতের জনগণের মুখে যে একজন সত্য বাইর হয়েছে, সাধারণ মানুষ যে বুঝতে পারতেছে যে এখানে নরেন্দ্র মোদী সাধারণ জনগণের রক্ত শোষা একটা প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের রক্ত শুষা আদানি আম্বানিকে ধনী বানাইতেছে, এটাগুলো সাধারণ মানুষ এখন বিশ্বাস করা শুরু করছে। যেখানে সাধারণ মানুষ এখানে বিশ্বাস করা শুরু করছে নরেন্দ্র মোদী একটা রক্ত শোষা প্রধানমন্ত্রী, এবং নরেন্দ্র মোদী শুধু আদানি আম্বানি গোষ্ঠীর হলো প্রধানমন্ত্রী, ভারতের যে 180 কোটি 40 কোটি মানুষ তাদের প্রধানমন্ত্রী না। যদি নরেন্দ্র মোদী 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী হইতো, তাহলে আপনার আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই এলাকাগুলোতে দেখেন যে শতকরা 20% মানুষ দারিদ্র নিচে বসবাস করে, শতকরা 25% মানুষ তাদের সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারে না, শতকরা 25% মানুষ ডায়রিয়া, আমাশা, যক্ষা রোগে আক্রান্ত। আপনার এই এলাকাগুলোতে দেখেন যে আসাম, ত্রিপুরা, মণিপুর বা এই রাষ্ট্রগুলোকে দেখেন যে শতকরা 20% মানুষ এখনো খোলা মাঠে পায়খানা, টয়লেট করে। একদিকে সাধারণ মানুষ, এখানে দারিদ্র মানুষ রাস্তাঘাটে টয়লেট করতেছে, সেখানে আম্বানি এবং আদানি হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বিলাসবহ গাড়ি নিয়ে রাস্তায় ঘোরে। এখানে সাধারণ মানুষ তো প্রশ্ন রাখতেই পারে, যেখানে আদানি আম্বানি হাজার হাজার কোটি টাকার মালিক, যেখানে আপনার কিছু শিল্প গোষ্ঠী আপনার হাজার হাজার কোটি টাকার মালিক, সেখানে সাধারণ মানুষ কেন ভাত পায় না? সাধারণ মানুষ কেন তাদের টয়লেট ব্যবহার করতে পারে না? অর্থের অভাবে কেন রাস্তাঘাটে টয়লেট করে? এই যে সাধারণ জনগণের ভিতরে যে মনস্তক চিন্তা বাড়াচ্ছে, এই চিন্তাই নরেন্দ্র মোদীকে আপনার ক্ষমতাচ্যুত করতে পারে। কারণ এখানে এই আন্দোলনের 3টা ভাগ হয়ে গেছে। এক সময় এই যে এখানে বিরোধী দল, সরকারি দল তো ছিলই, আবার তৃতীয় পক্ষ আছে কর্কশ। এই যে তৃতীয় পক্ষ আছে, এই তৃতীয় পক্ষই নরেন্দ্র মোদী বা বিজেপিকে ধ্বংস করবে। কিভাবে এই তৃতীয় পক্ষ নরেন্দ্র মোদী এবং বিজেপিকে ধ্বংস করবে? আপনি একটা জিনিস দেখেন, এই যে সাধারণ মানুষ এখন সাধারণ গরিব এবং শিক্ষিত মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে, এই যে নরেন্দ্র মোদী নিজে আপনার ভগবান সাইজা, এই যে আপনার রাম সাইজা, গোবিন্দ সাইজা মিথ্যা আশ্বাস দিয়ে আপনার অন্যরা ধনী হচ্ছে এবং দারিদ্র বানাইতে আছে সাধারণ মানুষকে। এই যে সাধারণ মানুষের ভিতরে যে এক প্রকার সত্য প্রকাশ হচ্ছে, সাধারণ মানুষ যে তাদের চোখ খুলে দেখতে পারতেছে নরেন্দ্র মোদী সরকার আসলে বিজেপি তাদের বোকা বানাইতেছে, এটা বিশ্বাস করা শুরু করছে। এখানে সেনাবাহিনী দেখেন, এই আন্দোলনে একটা বিষয় দেখা গেল যে সেনাবাহিনীর ভিতরে একটা বিরোধ সৃষ্টি হয়ে গেছে, পুলিশের ভিতরে একটা বিরোধ সৃষ্টি হয়ে গেছে, বিএসএফ আপনার বিএসএফ এর ভিতরে একটা বিরোধ সৃষ্টি হয়ে গেছে। এই যে তাদের ছেলে মেয়েকে পুলিশ গুলি করছে, তাদের ছেলে মেয়েদের উপরে লাঠিচার্জ করছে, অনেক জেনারেলকে আপনার পুলিশের ওসিএসআই আইনে জেলে বন্দি রাখছে। দেখেন এই আন্দোলনে অনেক এই বড় বড় এই সেনাবাহিনীর অফিসারকে আপনার সাধারণ একটা কনস্টেবল বা এসআই বা ওসি আইনে আপনি গ্রেপ্তার করে রাখছে। এই যে
সেনাবাহিনীর ভিতরে একটা লজ্জা, এখানেই কোন সাধারণ মানুষ বা সেনাবাহিনীর মধ্যে বিজেপির ভিতর যে দূরত্ব তৈরি হচ্ছে, এই দূরত্বকেই আগামীতে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে পারে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।